সবাইকে স্বাগতম NL24 এর আজকের আয়োজনে। দ্য টেলিগ্রাফের ফ্রাইডের একটি নিউজ নিয়ে এসেছি আমরা, যেখানে বলা হচ্ছে হলিডে ইন কেওয়াস আফটার গ্লোবাল আইটি মেকডাউন। আসলে আমরা এখন যেটা জানতে পাচ্ছি যে গ্লোবালি একটি আউটরেজ হয়েছে, যেটা হচ্ছে একটা গ্লোবাল আইটি কোম্পানির জন্য, যে কোম্পানিটা বেসিক্যালি মাইক্রোসফটের সাথে কাজ করে এবং এটা হচ্ছে একটা সিকিউরিটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা গ্লোবাল ইউজ হয় এবং এর এই সফটওয়্যারটার শাটডাউনের কারণে এবং হচ্ছে রিবুটের কারণে বিভিন্ন এয়ারপোর্ট, NHS এবং বিভিন্ন পাউচ মেশিন যারা এই সফটওয়্যারের আওতায় পড়ে, এই সিকিউরিটি সফটওয়্যারের আওতায় পড়ে, তারা সম্পূর্ণরূপে কাজ করতে পারছে না এবং এটা হচ্ছে রিবুট হয়ে গেছে। এর মানে হচ্ছে এটা আবার পুনরায় আপডেট নেওয়া শুরু করেছে। এরা দ্য টেলিগ্রাফের নিউজ যেটা বলছে যে সাধারণত 2 লাখ মানুষ ডাইরেক্টলি অ্যাফেক্টেড হয়েছে, তাদের প্লেন ক্যান্সেল হয়ে গেছে বা তাদের এটা ডিলে হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স করে, তারা এটা ক্লেমটা দিতে চাচ্ছে না বা এদের সাথে যে নেগোসিয়েশনটা, এটা একটা সমস্যা হচ্ছে শুধুমাত্র এই আইটি গ্লোবাল আউটরেজের কারণে। NHS সার্ভিস, ট্রেন সার্ভিস এবং হচ্ছে ক্যাশ মেশিন, কন্ট্যাক্টলেস পেমেন্ট ব্যাহত হচ্ছে। 911 ব্যাপক ধরনের চাপের মুখে পড়েছে, যেহেতু জিপিগুলো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না। তারা যে সফটওয়্যারটা ইউজ করে সেই সফটওয়্যারটা আসলে কাজ করতেছে না, যেহেতু এই সফটওয়্যারের সাথে এই সিকিউরিটি সফটওয়্যারটা কানেক্টেড। এবং টেলিগ্রাফের নিউজে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে আরও বলা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ওয়াইড আউটরেজের যে কারণে হয়েছে সেটা হচ্ছে যে গ্লিচ ইন সাইবার সিকিউরিটি সফটওয়্যার মেড বাই দ্য ক্লাউড স্ট্রাইক, অ্যান US বেসড কোম্পানি, which caused millions of computers running Microsoft Windows to crash suddenly on Friday morning. এবং এটার জন্য এটা যেটা হয়েছে, it resulted so-called blue screen of death, sending the computers into recovery mode. সো এটা পুনরায় উদ্ধার হতে বা এই সিস্টেমটা আবার রিবুট হতে একটু সময়ের প্রয়োজন। এখন লন্ডনে, ইউকেতে যারা আছেন, তারা NHS সার্ভিস যারা ব্যবহার করেন, যারা NHS সার্ভিস ব্যবহার করছেন, তারা পুনরায় তাদের প্রেসক্রিপশন, তারপর হচ্ছে যে ডাক্তার যে আপনাকে সাজেস্ট করবে যে আপনাকে কোন মেডিসিন নেওয়া উচিত বা আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে জিপি, সেটা নেওয়া হচ্ছে না শুধু এই আইটি আউটরেজের কারণে। এবং হচ্ছে এই সফটওয়্যারটা যেটা হয়েছে, যে এই সফটওয়্যারটা ব্যাপকভাবে, সিকিউরিটি সফটওয়্যারটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই সিকিউরিটি সফটওয়্যারটা ব্যবহার করার কারণে যে আমরা জানি যে মাইক্রোসফটের পিসিতে, কম্পিউটার পিসিতে সবগুলোতে একটা সিকিউরিটি সফটওয়্যার ইউজ হয়। এই সফটওয়্যারটার কারণে এখন যারা হচ্ছে এই কোম্পানির আওতায় পড়ে, যাদের সাথে এই কোম্পানির লিঙ্ক আছে, তারা হচ্ছে এখন সেই সার্ভিসগুলো দিতে পারছে না। বিশেষ করে আমাদের ইউকেতে NHS এটা হচ্ছে যে বড় ভোগান্তির সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে NHS কোনো ধরনের সার্ভিস দিতে পারছে না, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, যারা পেশেন্ট আছে তাদেরকে পুনরায় সাজেশন দিতে পারছে না যে তাদের কোন মেডিসিন দরকার আছে, কোন মেডিসিন তাদের হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের কোনো ধরনের যে মেডিকেশন প্রেসক্রিপশনস সেগুলো দিতে পারছে না, বা তাদের যে জিনিসগুলো আছে, যা সার্ভিসগুলো তারা নিত যে একটা পেশেন্ট হিসেবে, সেই সার্ভিসগুলো দিতে পারছে না। এটার কারণে যেটা হয়েছে, জিপির উপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। 999 ব্যাপক ধরনের চাপের মুখে পড়েছে, কারণ জিপিগুলো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, সবাই হচ্ছে ইমার্জেন্সিতে ফোন দিচ্ছে। এবং হচ্ছে যারা হসপিটালে আছে, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ হসপিটাল তাদের ইনফরমেশনগুলি যখন রিট্রাইভ করতে যায়, যে আমার কাছে যে পেশেন্ট এসেছে তার হিস্ট্রি কী বা সে কে, তার কী কী সমস্যা আছে, এইটা আইডেন্টিফাই করার জন্য তাদেরকে সফটওয়্যার ডাটাতে যেতে হয়, যে ডাটাটা তারা পাচ্ছে না। এখন একটা টিম করা হয়েছে যেটা এটা রিকভারির জন্য চেষ্টা করছে, যে মাদার কোম্পানি আছে তারা চেষ্টা করছে, মাইক্রোসফট চেষ্টা করছে। আশা করা যায় যে সামনের দিনগুলোতে এটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। কিন্তু বর্তমানে ইন্টারনেট, হাউসহোল্ড যে ইন্টারনেট ব্যবস্থা আছে, সেইখানে পার্সোনাল পিসিতে, NHS-এ, এয়ারপোর্টগুলোতে বিভিন্ন ধরনের
সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষরা, বিশেষ করে যারা ট্রাভেল মেকার যাত্রী ছিলেন ফ্রাইডে থেকে, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তারা ঠিকমতো ফ্লাইটে যেতে পারেনি, এবং হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি যে তারা ট্রাভেল ইন্স্যুরেন্সগুলি করেছে সেইটার ক্ষেত্রে তাদের একটা ভোগান্তির সম্মুখীন হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই গ্লোবাল আইটি আউটরেজের কারণে গ্লোবালি ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে, এবং হচ্ছে মানুষ প্রচণ্ড ভোগান্তির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে ইউকেতে হসপিটালগুলোতে। সো এখন যারা হসপিটালের সাথে সম্পৃক্ত আছেন, যাদের খুব ইমার্জেন্সি খুব দরকার, তারা ইমার্জেন্সি সার্ভিসে ছাড়া আসলে সহজে এই ধরনের প্রয়োজন ছাড়া কোনো ধরনের সার্ভিস তারা আসলে এখন পাচ্ছেন না বলা যায়। এটি হচ্ছে আজকে পর্যন্ত আমার আপডেট। সকলকে ধন্যবাদ NL24 এর সাথে থাকার জন্য।